ঈদের তৃতীয় দিন শুরু হয়েছিল ফুচকা চটপটি পার্টি। কেউ খাবে ফুচকা তো কেউ খাবে চটপটি। আমিও মাত্র 30 মিনিটে একেবারে ঝামেলা ছাড়া বানিয়ে নিলাম। তবে হ্যাঁ, আজকের এই ফুচকা চটপটি খেতে হয়েছিল অসম্ভব মজার। আশা করি আপনারও ভালো লাগবে, তাই পুরো ভিডিও দেখতে থাকেন। আর ভিডিও ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দেবেন, এতে করে পরবর্তীতে বানানোর আগে টুক করে একটু দেখে নিতে পারবেন। আজকে দুপুরেই ফুচকা চটপটি খাওয়ার কথা হয়েছিল, তাই তো দুপুরবেলায় 1.5 কাপ পরিমাণ ডাবলি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে অল্প সময়ে না এটা ফুলে উঠবে। প্রায় 2 ঘন্টা পরে ডাবলি বুটটা খুব ভালোভাবে ধুয়ে তারপর তো প্রেশার কুকারে দিয়ে দিলাম। সাথে দিয়েছি বড় একটা আলু 4 পিস করে কেটে নিয়েছি, সেই সাথে সামান্য একটুখানি হলুদ দিয়ে বেশ ভালোভাবে এটা আমি 10-12টা ছিটি দিয়ে নিয়েছি, চুলার আঁচ মিডিয়াম রেখে। প্রেশার কুকার ভেদে কম বেশি ছিটি দেওয়া লাগতে পারে, তবে হ্যাঁ, যেহেতু এটা কম সময় ভেজানো ছিল তাই একটু বেশি ছিটি দিয়ে নিয়েছি। আর এদিকে একটা প্লেটে তো কেটে রেখেছি ধনেপাতা কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তার সাথে একটা ডিমও গ্রেট করে রেখেছি। আর এখানে বেশ খানিকটা পরিমাণ তেঁতুল গরম পানি দিয়ে ভিজিয়ে নিলাম, এতে করে সহজে তেঁতুলের কাজটা পাওয়া যাবে। আর এই তো বাষ্পটা বের করে নিয়ে এখন ওই যে একটা ডাল ঘুটনি দিয়ে একটুখানি চেপে নিব। আর এই যে দেখতেই পাচ্ছেন, ডাল আর আলুটা একদম ম্যাশ করে নিচ্ছি না, আধা ভাঙা করে নিয়েছি। আর ডালটা তো একেবারে শুকিয়ে নেয়নি, একটু একটু কিন্তু পানি পানি আছে। যেহেতু আজকে একটা দিয়েই আমি ফুচকার চটপটি করব, তাই কিন্তু একটু পানি পানি রেখেছি। এখন তো হাত দিয়ে চেপে চেপে তেঁতুলের মারটা বের করে নিয়ে দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণ চিনি, তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দেবো এই যে স্পেশাল চটপটির মশলা। আর এই মশলাটা আমাকে একটা আপু দিয়েছিল, ওনার হাজব্যান্ড চটপটির ব্যবসা করেন। এই মশলাটা এত ভালো, অল্প দিলেই অসম্ভব সুন্দর ঘ্রাণ আসে। এই আপুটা তো মারা গেছেন, আল্লাহ যেন আপুকে জান্নাতবাসী করেন, আপনারাও সবাই দোয়া করবেন। আচ্ছা, সাথে দিয়েছিলাম আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, সেই সাথে দিয়েছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, তার সাথে দিয়েছি একটা লেবু পাতা। আর এই লেবু পাতাটা দেওয়ার কারণে কি যে সুন্দর একটা ঘ্রাণ আসে, আপনাদেরকে তো বলবো লেবু পাতা দিয়ে এই টকটা করে দেখবেন, তাহলে আপনি আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। এবার ম্যাশ করে রাখা চটপটির মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ চটপটির মশলা, সেই সাথে দিয়েছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, তার সাথে দিয়েছি স্বাদ মতো লবণ, কাঁচামরিচ কুচি। আর আপনি কিন্তু চাইলে এখানে প্যাকেটের চটপটি মশলাও ব্যবহার করতে পারেন, সেটাও খেতে বেশ ভালো হয়। তারপর সুন্দর করে মেখে নিয়ে যে পাত্রে পরিবেশন করব সেই পাত্রে দিয়ে দিলাম। উপর থেকে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ শসা কুচি, দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ কুচি, তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আসলে সাজানোটা একান্তই আপনার নিজের ব্যাপার, আপনি কিভাবে সাজাবেন আর কোনটা আগে পরে দিবেন। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, তার সাথে দিয়ে দেবো ডিম কুচি, আরও দিয়ে দেবো সামান্য একটু চিলি ফ্লেক্স। আচ্ছা, ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ বুঝে দিয়ে দিবেন। সেই সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লেবুর রস, মানে ওই 1 ফালি লেবুর রস, এতে করে লেবুর খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর সব শেষে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ টক। সব কিছু তো প্রায় দেওয়া হয়েই গেছে। আর এদিকে কতগুলো ফুচকা নিয়েছি, এখানে যেগুলো ভাঙা ছিল সেগুলো তো উপর থেকে একটু চেপে চেপে দিয়ে দিব। যারা আজকে চটপটি খাবে তারা টকের পানিটা একটু বেশি করে নিয়ে একটু পাতলা করে তারপর তো চটপটি এটা করে নিতে পারবে। আর যারা ফুচকা খাবে তারা তো ঠিক এভাবে ফুচকাটা নিয়ে টক দিয়ে মজা করে খেয়েছিল। আপনিও এভাবে সহজে বানিয়ে পরিবারের সবাইকে নিয়ে এনজয় করতে পারেন। আমি তো খেতে খেতে চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।